ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে স্টিরিওগনোসিস, আর একটা হচ্ছে যে গ্রাফেস্থেসিয়া, যেটা এইখানে তোমার একটা এখানে লিখছি, তুমি বলো তো কি লিখছি। ঠিক আছে, ঠিক আছে। এই হ্যাঁ, আর এটা ইউজুয়ালি হচ্ছে যে এটা ব্যাকে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকে করতে হবে। আচ্ছা, গ্রাফেস্থেসিয়া হলো পজিশন সেন্স। পজিশন সেন্স সাপোজ আমি হচ্ছে যে এটার পজিশন সেন্স, এটা ধরে আমি এটা ধরে এই করে দিলাম। এবার তোমার বাম পাটা যেমন আছে, হ্যাঁ, ডান পাটাও এরকম রাখো তো। ঠিক আছে, চলো সোজা করে দাও। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে পজিশন সেন্স, আর একটা জয়েন্ট পজিশন সেন্স। হ্যাঁ, জয়েন্ট পজিশন সেন্স, এটা পরে দেখছি আবার। চলো একটু এদিকে চলো দেখি। জয়েন্ট পজিশন সেন্স প্রথমে হচ্ছে যে এদিকে ওকে দেখিয়ে নিতে হবে যে এটা তোমার, হ্যাঁ, এটা আপ। ইউজুয়ালি মুভমেন্টটা হবে কিন্তু 15 ডিগ্রির মধ্যেই, খুব বেশি নয় যে একদমই উপরে তুলে দেবে আবার নিচে নামিয়ে দেবে। ওকে প্রথমে বলে দিলাম। আচ্ছা, এটা আপ, এটা ডাউন, ঠিক আছে। আচ্ছা, এবার চোখ বন্ধ করো, এবার নিচে রেখে বলো তো কি আছে, আপ না ডাউন? হ্যাঁ, এখন হ্যাঁ, এই নরমাল ধরে। আচ্ছা, এবার এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি হচ্ছে যে 5 টাইমস করবো। ঠিক আছে, 5 টাইমস করবো। একটা নর্মাল রাখতে পারি, দুটো আপ অ্যান্ড ডাউন দুটো রাখতে পারি। এবার হচ্ছে যে যদি 3টে ঠিকঠাক বলে দিতে পারে তাহলে ওটা ধরে নিতে হবে যে এইটা। ঠিক আছে, জয়েন্ট পজিশন সেন্স টেস্ট করার সময় এটা হচ্ছে যে তুমি যখন এটা মুভ করবে তখন তোমার হাতটা যেন এই আঙ্গুলে যেন না লাগে। ঠিক আছে, আর এইভাবে ধরবে না, এই সাইডে ধরতে হবে। কারণ হচ্ছে যে এদিকে যখন ধরবে এটাই বেশি প্রেসার পড়ছে, যখন আপ করছো, আবার যখন ডাউন করছো এটা বেশি প্রেসার পড়ছে। তার জন্য এটাকে ধরতে হবে তোমাকে এইভাবে। বোঝা গেল? চলো, এটা জয়েন্ট পজিশন সেন্স হলো। আর টিউনিং ফর্ক নিয়ে টিউনিং ফর্কটাকে নিয়ে এলাম। যাই হোক, টিউনিং ফর্ক সবার আগে এখানে দিতে হবে। হ্যাঁ, ভাইব্রেশন সেন্স টেস্ট করার সময় এটাতে এটা তো তার আগে মানে এটা ভাইব্রেট করে কপালে ঢেকে দেখে নিতে হবে যে ও ঠিক মতো বলতে পারছে কিনা। তারপরে বেস অফ দ্য গ্রেট টো, হ্যাঁ, তারপরে মিডিয়াল মেলুলাস, এন্টিরিয়র টিউবারসিটি, তারপরে এটা পেশেন্টটা তারপরে পেশেন্টকে সাইড করে দিয়ে প্রপারটা ভার্টিব্রাল স্পাইনের উপরে একটা করে একটা। আচ্ছা, এই হলো, এগুলো হচ্ছে সেন্সরি টেস্ট হয়ে গেল। এবার নেক্সট কামটা হচ্ছে যে মোটর। মোটরের মধ্যে দুটোকে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, হ্যাঁ, সিমেট্রি, বাল্ক অফ দ্য মাসল, কোনো ডিপ্রেশন আছে কিনা, কোনো প্রমিনেন্সি আছে কিনা। ঠিক আছে, যে যে মাসলগুলো এক্সামিন করবো সেই মাসলগুলো এইটাই নোট করবো। ওই 3টে জিনিস কি বলে, সাইজ, শেপ অ্যান্ড সিমেট্রি ঠিক আছে কিনা, আর হচ্ছে যে অ্যাট্রোফি, হাইপারট্রফি রয়েছে, কোনো ডিপ্রেশন রয়েছে। আর একটা হচ্ছে যে পাওয়ার। পাওয়ারটা কি করে পেশেন্টকে বলতে হবে যে পাটা নাড়াতে, হ্যাঁ, পাটা নাড়াতে পারছে কিনা। তারপরে যদি নাড়াতে পারছে তারপরে হচ্ছে যে পা তুলতে বলবো। পা তুলতে পারলে প্রথমে একটা আঙুল দিয়ে বলবো একটু পাটা তোলো তো জোরে, পাটা তোলো জোরে, উপরের দিকে তোলো, হ্যাঁ তোলো। এবার যখন তুলতে পারছি তাহলে ফুল প্রেসার দেবো। এবার তোলো, ঠিক আছে। 5 তাহলে পাওয়ার 5। আচ্ছা, হাতেও তাই একই রকম ভাবে। নেক্সট কি আছে, পাওয়ার হলো টোন। আচ্ছা, টোনটা হচ্ছে
যে এই যে টোন যখন দেখবো, হ্যাঁ, তখন হচ্ছে যে বললাম যে জেনারেলাইজ টোন দেখবো। জেনারেলাইজ টোন দেখার সময় পা দুটোকে এইভাবে ধরে, দুটো হাত দিয়ে ধরে, দুটো হাত দিয়ে ধরে এইভাবে নাড়াতে থাকবে। ঠিক আছে? কি গো, তোমার হাইপোটোনিয়া আছে নাকি? একটা বেশি মুখ করছে দেখছি। হ্যাঁ, এইটা বেশি মুখ করছে। ঠিক আছে, মানে যদি হাইপোটোনিয়া থাকে তাহলে মানে এই যে মুভ করছি এটা পুরো একদম ছেড়ে ওই দিকে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি হচ্ছে যে হাইপারটোনিয়া থাকে তাহলে একদম স্টিফ হবে, যেটা আমিও মানে খুব মানে শক্তি দিয়ে আমাকে নাড়াতে হবে। তারপরে এবার হচ্ছে যে হাতের ক্ষেত্রেও তাই। হাতের ক্ষেত্রে সবার আগে যদি জেনারেলাইজ দিই, প্রথমে হচ্ছে যে হাতটাকে তুলবো, তারপরে ছেড়ে দেবো। ঠিক আছে, তুলে ছেড়ে দেবো। এবার হচ্ছে যে কনসাস বলে যদি আনকনসাস থাকে বা যদি হচ্ছে যে লেফট সাইডে উইকনেস থাকে, তখন কি হবে? হয় ফ্লপি হয়ে একদম পড়ে যাবে। আর যদি খুব হাইপারটোনিয়া থাকে তাহলে হচ্ছে যে মানে এই যে তুললাম ছাড়লেও স্ট্রেট হয়ে থেকে যাবে। ঠিক আছে, তারপরে এবার হচ্ছে যে টোন যখন দেখবো, ইন্ডিভিজুয়ালি যখন টোন দেখবো, তখন বাইসেপসের উপরে, এবার হচ্ছে যে ট্রাইসেপসের উপরে। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আছে বলো? স্পাস্টিসিটি রিজিডিটি। স্পাস্টিসিটি রিজিডিটি হচ্ছে রিজিডিটি হাতটা ধরে প্রথমেই দেখে নেবো যে এমনি নর্মাল মুভ করছে। ঠিক আছে, নর্মাল মুভ করছে কিনা দুটো হাতেই দেখে নেবো যে ঠিক মুভ করছে। এবার হচ্ছে যে আমি জাস্ট এই যে টোন দেখার পরেই আমি স্পাস্টিসিটি বা টোন যেটা দেখবো সেটা হচ্ছে যে মানে ওর তো নেই কিছু পাবো না আমি, বুঝছো? অ্যাকচুয়ালি হচ্ছে যে টোনটা পাবো। এবার হচ্ছে যে যদি স্প্যাস্টিসিটি থাকে তাহলে ও আমাকে কিছুতেই হচ্ছে যে সোজা করতে দেবে না, কিন্তু অ্যাট দি এন্ড অফ মানে এক্সটেনশান মানে সাডেনলি ছেড়ে দেবে, সাডেনলি সেটা হচ্ছে যে স্প্যাস্টিসিটি। আর হচ্ছে যে এটা হচ্ছে যে রিজিডিটিটা হচ্ছে যেটা কক বিল বললাম, সেটা হচ্ছে যে আস্তে আস্তে রিদমিক্যালি। আর লেফট সাইডটা হচ্ছে পুরোটাই সেম। আচ্ছা, তারপর বলো আর স্পাইন হচ্ছে